সংসারে অভাবটা যেন আমাকে কুরে কুরে খাচ্ছিল। ঘুম থেকে উঠেই নানা রকমের চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর দেখো, ঘুম থেকে সকাল সকাল উঠলাম, উঠে সব কাজকর্ম সারতেই চিন্তা ভাবনা করতে হচ্ছে যে কি রান্না করব। ঘরে একদমই খাওয়ার কিছু নেই, ঘরে কিছু খাওয়ারও নেই, কিছু রান্নারও নেই। যাই হোক, ছেলেরা আছে, নিজে আর আমার হাজবেন্ডও আছে, সবাইকে তো কিছু খেয়ে বাঁচতে হবে। তো তাই ভাবলাম কি করব। আমার বরকে আমি বললাম কি রান্না হবে, কিছুই তো ঘরে নেই, তেমন খাওয়ারও কিছু নেই, রান্নারও কিছু নেই। তো আমাকে বলল পয়সা তো আমার কাছে নেই তেমন, তো গাছে দুটো লাইয়ের ডগা আছে, ওগুলো কেটে দিচ্ছি, ওই শাক ভাজা করো আর ভাত করো, সকালটা তো চলবে এখন। তো ও আমাকে গাছের ডগা পাতাগুলো পেরে দিল, আর আমি সেই পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ভাজতেছি। এই শাক ভাজতে দুটো চোখ দিয়ে আমার জল গড়িয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যে এই দুর্দশার থেকে কবে মুক্তি পাব। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, আমার মতো কষ্ট যেন কাউকে না দাও। তো ভাবনা চিন্তা করে কাজ করছি আর ভাবতেছি, ঠাকুর এই দুর্দশা থেকে মুক্তি করো।